মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 8ই এপ্রিল 2026। এখন ঘড়িতে একদম 10টা বাড়িতে 5 মিনিট, একদম তাড়াহুড়োর মধ্যে এবার পিউকে আনতে যাবো। পিউ তো স্কুল গেছে, আজকেও স্কুল আছে, তো পিউকে আনতে যাবো। দীপ রেডি হয়ে গেছে একদম অফিস যাওয়ার জন্য, তার সাথে পিউকে নিয়ে এসেই আমাদের অফিস বেরোতে হবে। তো আজকেও প্রচণ্ড গরম দিচ্ছে, কালকে রাতে বেশ ভালোই আবার বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু আজকে আবার সকাল থেকে সে একই প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো বেশি এখন আর কথা বলার টাইম নেই, একদম যাই পিউকে নিয়ে আসি। পিউকে জাস্ট নিয়ে এলাম, আর এসেই ও রায়াদি সারাদি কুকুরগুলো খাওয়াচ্ছে। এবারে পিউ কী করে দেখা যায়। পিউ রায়াদি দিকে, হ্যাঁ কুকুরগুলো চলে আসছে রে। হ্যাঁ হ্যাঁ দিদি খাবার দিচ্ছে, আবার ছুটে চলে যাচ্ছে। রায় দিদি খাবারও দেয়, আবার এদিকে ভয়ও পায়। এই আবার ছুটেছে একটা। বিস্কুট খাচ্ছে, বিস্কুট সবাই বিস্কুট খাচ্ছে এখন। পিউ তো স্কুল গেছিল, আজকে পিউর স্কুলে কোথায় গেল এসব। ও তো পিউর আজকে স্কুলে তো কারোর হ্যাপি বার্থডে ছিল বন্ধুদের, তো তার জন্য আমাকে এই ঘরে এখন দেখাতে এসছে। ও দুটো নিয়ে এসছে। এটা একটা কালার পেন্সিল পেয়েছে, মানে প্যাস্টেল কালার, আর তার সাথে একটা কিটক্যাট চকলেট। ও কোনো বন্ধুর আগে জন্মদিন ছিল, তার সাথে কেকও দিয়েছিল। কেকটাও দেখালো টিফিন বক্সে, সেটা ভিডিও করা হয়নি। তো কেকটা খাওয়া গেল পুরোটা, এত বড় কেক দিয়েছিল খাওয়া। আর বন্ধুর নামটাও বলতে পারছে না, বলছে নতুন বন্ধু রণদীপ। হ্যাঁ রণদীপের আর একটা নতুন আবার কত কালার পেন্সিল হয়ে যাচ্ছে, এতগুলো হয়ে গেছে অনেক, একসাথে অনেকগুলো কালার পেন্সিল হয়ে গেছে। আজ এটাতে কালার করবে, ঠিক আছে? আর এটাতে মাসিকে বলে দেবো, মাসি এটা নিয়ে তোমার কালার করাবে। কালার বই তো আছে, কালার বইয়ে অনেক পাতা, অনেক কতগুলো। হ্যাঁ মাসিকে দেখিয়েছো, ও সবাইকে দেখাবে কি দিয়েছে। এখন তো সন্ধ্যেবেলায় আমাদের যে খেলাটা হতো বিগত কয়েকদিন 4-5 দিন ধরে খেলাটা বন্ধই আছে, ব্যাডমিন্টন যেটা হতো। কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে এখানে ঝড় বৃষ্টি হচ্ছিলো, তার জন্য হাওয়া দিচ্ছিলো। আর শাটেল তো হাওয়া দিলে একটু না খেলা যায় না। তার সাথে এই যে বড় হাইমাস্ট লাইটটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। এখানে যে মাটি খুঁড়ছে তার জন্য এখানে যে কেবেলটা ছিল সেটা কেটে গেছে, কেটে যাওয়ার জন্য এখানে আর খেলা হচ্ছে না, এখন বন্ধ হয়ে গেছে। তো এই মাটি কাটার জন্যই এই কেবেলে কোপ দিয়েছে, আর কেবেল কেটে গেছে, তার জন্য এই কারেন্ট আসতে পারছে না, তার জন্যই এই আপাতত বন্ধ। তাছাড়া আজকেও বৃষ্টি হয়েছে বিকেলবেলায় ভালোই, বেশ মেঘ ডেকেছে। তো এখানে জল জমে আছে, এখানেও জল জমে আছে, তার জন্য খেলা এখন বন্ধ পায়। এবারে ভাবছি আস্তে আস্তে খেলাটা শিফট করতে হবে, খেলাটা শিফট করে ক্রিকেট খেলতে হবে। সকালে পিউকে নামিয়ে দেখতে হবে কোথাও ক্রিকেট খেলা যায় কিনা, কারণ গরমকালে এখানে খেলাটাই মুশকিল হয়ে যাবে। গরমকালে আর বাতাস এতটাই যায় আর খেলা যায় না। আর ভালোই বৃষ্টি হয়েছে বিকেল থেকে, পুরো একদম চারিদিকে জল জমে আছে, ঝড়ও হয়েছে বেশ ভালো। তার সাথে এখন পিউ খাওয়া দাওয়া করছে, পিউর কাছে যাচ্ছি। বললাম তখন খেলা হচ্ছে না, কারণ খেলার জন্য তো লাইটও ছিল না আর বৃষ্টি পড়েছে। কিন্তু আলটিমেট আবার সবাই, আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সবাই বললো যে খেলবো। বাচ্চা নয়, তারা ওই ক্লাস 10-11-এ পড়ে, তো তারা বললো যে খেলাধুলো করবে। তার জন্য খেলাধুলো করে এখন 9টা বাজছে, আর আমি এলাম। আর পিউ বসে গেছে ওর হোমওয়ার্কের জন্য মায়ের কাছে। তো আজকে নতুন শিখেছে রি, সেটাই ফার্স্টে ওকে ছোটো বোর্ডে শিখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে রিটা লেখে। তো এটা যেহেতু ফার্স্ট ও, তার জন্য ভিডিওটা শ্যুট করে রাখছি রিটা কেমনভাবে লেখছে ও। তো প্রথম তো অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। যেমন হাতের লেখাগুলো এখন খুব ভালো হয়ে গেছে ওর, একটু ধরে ধরে লেখলে। তো মায়ের কাছে এখন করছে, এবার আমি বসাবো পিউকে নিয়ে হোমওয়ার্ক করাতে। পিউকে এরকম যখন ছোটো ছিল তখন ABCD শিখতো, তখন হোয়াইট বোর্ডে প্র্যাকটিস করানো হতো, এখন এই বোর্ডটায় ও প্র্যাকটিস করে। পেট থেকে হ্যাঁ এরকম গোল করে দাও। ওই দিকে না, এই দিকে, উল্টো দিকে।
নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। ঠিক হাতে ধরে এখন শিখিয়ে দেবো। না পারছে করতে, প্রথম প্রথম হাতে ধরে পারছে করতে পারছে। তবুও শিখিয়ে দিতে হবে হাতে ধরে একটু। প্রথম প্রথম সবগুলো হাতে ধরে করাতাম যখন নতুন নতুন শিখতো, সেরকম এটা হাতে ধরে একটু শিখিয়ে দেবো। এরকম বেরালো, এই নিচ থেকে আবার এই এই আর দীর্ঘ এটা ওর একটু অসুবিধা হচ্ছে, দীর্ঘ এটাও শিখিয়ে দেবো। ঠিক আছে, পেট থেকে এইদিকে বেরোবে, মাথার থেকে ওদিকে। হ্যাঁ তোমার আর অনেক হোমওয়ার্ক আছে। আর না পিউআইকে দুপুরে ঘুমিয়েছে তাই ভালো, না হলে ওর এখন থেকে কোনটা লিখবে ঘুম আগে? পেয়ে যায় খুব। আগে কোনটা লিখবে? আগে পরে লিখবে এটা? হ্যাঁ ওর পছন্দ মতো, কখনো ম্যাথ আগে বলবে, কখনো বলবে বাংলা, কখনো বলবে ইংলিশ। কিন্তু যেটা অনেক আগে তাড়াতাড়ি করে নিতে সব, অনেক তাড়াতাড়ি ম্যাথ হয়ে গেছে। ম্যাথ হয়ে গেছে, বাহ গুড হ্যাঁ, গার্ল। অনেক তাড়াতাড়ি সব করে নিচ্ছে, এই খাওয়ার পরে করতে বসছে। চলো এবার আমার কাছে বাকিটা। বাবা তো পড়াশোনা করে, আমি না থাকলে তো পড়াশোনা হবে না, বাবা তো পড়াশোনা করায় না, শুধু ফোন দেখবো না এমনিটা। হ্যাঁ ও আর শরীর করতে আমার কাছে হলে ও দুষ্টুমি করে বেশি, তোমার করতেই যায় না। পড়াশোনা করাও না তো, তুমি তো ফোন দেখে বসে বসে। আমি তো সমান ওর কাছে ওর দিকে তাকিয়ে তাকিয়ে করাচ্ছি ওকে, ওর দিকে তাকিয়ে বসে আছি। আর তুমি দেখুনি ফোনটা নিয়ে বসে যাবে, ফোন নিয়ে আর পড়াশোনা হয়? তোমার কাছে থাকলে পড়াশোনা হবে না। আমি করাতে সময় পাচ্ছি বলে হ্যাঁ, হচ্ছে, কোন তোমার পেন্সিলটা কাছে লিখে? পড়াশোনা হবে? এই এই বোকা মানে দিচ্ছে। আর দীপ যাবে এবার পিউ কালকে টিফিন বানানোর জন্য, কালকে চিড়ের কিছু বানাবে বলেছে। চিড়ে ওটা নিয়ে কিছু যেতে বানাবে হবে। কালকে টিফিন, পিউ স্পেশাল কিছু টিফিন। এখন তো আমি বসেছি পিউকে পড়তে বসাতে, আর পিউ আমাকে বলেছে লিখতে হবে। এখন সাদা বোর্ডে না লিখে ওর যে ছোট বোর্ড আছে সেই ছোট বোর্ডে আমাকে ওর সাথে সাথে লিখতে হয়েছে। ও আর রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ। আর পিউর কবিতাটা খুব মুখস্থ হয়ে গেছে সুন্দর। অয় অজগর আসছে তেড়ে। তারপর উটা হলো আলোর টানে, তারপরে জীবনের প্রধান পূজায় তারপরে একবারে খুব দিচ্ছে, একবারে দোল দিচ্ছে, ওর না দলবে ওটুস খেতে মিথ্যে বলা। একবার একটা না একসাথে ভালো আর করে। ছোট খোকা বলে যত কুকা বলে ও আ থেকে নিতে কোটা কোয়া রত দীর্ঘ বটে খায় ক্ষীর কর ঘনমে বলে দি দিন মানে বল ঘনমে বলে দি দিন বৃষ্টি বাচ্চাতে এ তব দে দে রস্যু দীর্ঘটা কোথায়? রস্যু দীর্ঘ, রত দীর্ঘ বটে খায় ক্ষীর রস্যু দীর্ঘ, ঢাক পাড়ে ঘেউ ঘেউ। ওইটা আমি জানি না। আরে মাসিকে বলতে হবে, সহজ পাঠটা এই পড়াতে জন্য বলে প্রত্যেকদিন পড়ানো হচ্ছে না। ঠিক আছে না, আজকে বলে দেবো পড়াতে, তাহলে তো মুখস্থ হয়ে যাবে। আর তুমি একসাথে টানা না বলছো তার জন্য জড়িয়ে যাচ্ছে কথাগুলো, থেমে থেমে বল। থেমে থেমে বলতে হবে। পিওর পুরো মুখস্থ, ইংলিশগুলো যদিও পড়ানো হয়নি, ওকে যদি এখন অত চাপ দিই না, হালকার মধ্যেই শুধু লেখাই হয়ে গেল। বা খুব সুন্দর। এবার রিটা এবার হাতে ধরে শিখিয়ে দেবো। দাঁড়া করছো, করতে দাও, আচ্ছা। ও শিখেছো। দেখি কেমন করে রিটা করছে। এবারে একটু ট্রায়াঙ্গেল, মায়েরটা দেখো, মায়েরটা দেখো, ঘর ভর্তি করে করে, হ্যাঁ ঘর ভর্তি করে করতে হয়। আর আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা